তো আগামীকালকে তো আপনাদের পরীক্ষা, রাইট? আপনাদের প্রিপারেশন কেমন? রাসেল কি পরীক্ষা দিবে? রাসেল না দেখলাম মাত্র, রাসেল চলে গেছে। রাসেল কি পরীক্ষা দিবেন না? হ্যাঁ 40। রাসেল হ্যাঁ থিওরি আছে 10 মার্ক। মিডের পরে তো কিছু নাই। এই ল্যাপটপ কার, আপনাদের নাকি? হ্যাঁ কি বলেন, ল্যাপটপ এভাবে রেখে চলে গেল, একটা অবস্থা। রাসেল রাসেলকে ডাকতে দিয়েছিলাম, নাম ভুলে গেছি। ক্লাসের স্টুডেন্ট না তো, এর জন্য নাহলে ডাকতাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকে এরকম তো স্বাভাবিক, ডেভেলপাররা ডিপ্রেশনে থাকে সবসময়। আপনি মনে করেন সিকিউরিটি নাই, সিকিউরিটি এক্সিস্ট করে না। করেন, আস্তে আস্তে করেন। আগে তো কাজ করাইতে হবে, তারপর তো সিকিউরিটি। আপনার বাড়ি নাই, দরজা লাগাবেন কোথায়? আগে বাড়ি দেওয়া নেন, দরজা তো কবজা টবজা তো লাগবে পরে, সমস্যা নেই তো। হ্যাঁ টেস্টিং টুল। পোস্টম্যান স্যার আপনি যেটা সেভ করবেন কিভাবে? পোস্টম্যান তো দেখিয়েছিলাম আমি লাস্ট ক্লাসে মনে হয়। কন্ট্রোলার লাগবে না? কন্ট্রোলার ছাড়া কেমন হবে? এপিআই কল করবেন কিভাবে? রেস্ট কন্ট্রোলার কিভাবে কল করবেন কিভাবে? রেস্ট কন্ট্রোলার মেথডটা কল করবেন কিভাবে? আমরা হ্যাঁ তো নরমালি এপিআই ইউজ করলে যে সার্ভারে ইউআরএল গিয়ে ঢোকার পর দিয়ে এপিআই পোস্টম্যান সরি পোস্ট কল ওটা ছিল আলাদা আবার পোস্টম্যান। হ্যাঁ এইখানে তো পোস্টম্যান, মানে এখান থেকে যেগুলো করছি যেটা মানে লিস্ট নেওয়া, কোনো একটা আইডি দিয়া সার্চ করা, এগুলা গেট রিকোয়েস্ট কল করতে পারেন ব্রাউজার দিয়ে, কিন্তু পোস্ট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, ট্যাচ রিকোয়েস্ট এগুলো কিভাবে করবেন? সেটার জন্যই পোস্টম্যান। আজকে এটা ভালো করে দেখছি তো, দেখেছি তো। ওই দেখ একটা ভিডিও গেস্ট ক্রিয়েট দিয়ে একটা লিংক দিয়ে দেন, আইডিগুলো ক্রিয়েট হয়, পুট দেন পোস্ট এটা আবার পুরো ক্লাস যাইতে হবে। আগে সেট করো, আগে কোর্স মানে আগে ক্লাস কোর্সের প্রজেক্ট আছে, জাস্ট খালি পোস্টম্যানে কল করা। পোস্টম্যান আচ্ছা ঠিক আছে, এমনি কি করব না আইডিয়া তো যদি আমাদের ভিউর উপর আমরা কাজ করি তাহলে তারা আমাদের পোস্টম্যান যেটা টেস্টিং চালু আছে করতেছি নরমাল পর্যায়ে কি তারপর লাগতেছে না, আবার শিখতে, লার্নিং তো সবকিছুর জন্য শিখতে তো হবে। হ্যাঁ বলেন। আমাদের পরীক্ষাতে দিব না জিনিসটা বলবে স্যার, এটাই বলবো বলতেছে আর কি, এটাই ভাবতেছি কি বলবো। আচ্ছা আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি একটা ছোট একটা প্রজেক্ট ধরেন যেটাতে সাপোজ আমাদের ফ্রন্ট এন্ডে থাকবে, ফ্যামিলি থাকবে, আর এটা তো করে দিছি থাকবে, সাথে হচ্ছে কি স্যার সিকিউরিটি অ্যাড করবেন, আর মঙ্গো থেকে ডেটাটা আনে আমাদের করে দিয়ে হইছে না। এটা দেখাইছে না, হয়তো দেখাইছে স্যার, লগইন রেজিস্ট্রেশন এগুলো ওইটাই তো। এটা তো সিকিউরিটি অ্যাড করতে, সিকিউরিটি দেখাইছে তো সমস্যা বলছে না, মানে একদম আপনি মঙ্গোডিবির কথা বলতেছেন? না না আমি বলতেছি কি ফ্যামিলি থাকবে, ফ্যামিলি থেকে একটা ওইটাই তো, ওই যে লগইন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড, ওইটাই কমপ্লিট প্রজেক্ট। না ওইটা দেখা গেছে, ওইটাই কমপ্লিট প্রজেক্ট, ওইটাই অতটুকু কি আর কি, এর বেশি কিছু নাই। হ্যাঁ মঙ্গো থেকে আনি নাই, বাট মাইস্কুল থেকে আসছে, একই তো কথা। আচ্ছা ওই প্রজেক্টটা আপনি বের করেন, ওইখানে কোনটা বের করেন, রান করে দেখান, আমি মঙ্গোতে পাঠিয়ে দিব না, একই জিনিস। আচ্ছা ওপেন করেন।
হ্যাঁ বলেন। স্যার মনে করেন ভিউ থেকে মনে করেন কন্ট্রোলার ডেটা পাঠাতে ভিউ থেকে কন্ট্রোলার ভিউ থেকে কেন কন্ট্রোলে পাঠাবেন? সার্ভিস লাগবে না? সার্ভিস রিপোজিটরি মনে করেন আছে ঠিকঠাক আচ্ছা আছে ঠিকঠাক। এখন মনে করেন ভিউ আছে কন্ট্রোলার আছে, এখন মনে করেন আমার কাছে একটা HTML ইনপুট বক্স আছে, হ্যাঁ। নরমাল ইনপুট ফর্ম টর্ম লগইন না। হ্যাঁ। এই ইনপুট থেকে মনে করেন ডেটাটা আমি কন্ট্রোলারে পাঠাতে চাই, এটা কি পোস্ট ম্যাপিং ইউজ করব না আমি? পোস্ট গেট যে কোনো কিছু ইউজ করতে পারেন। মানে স্যার মানে যেগুলো আমি পাঠাবো এখানে জাস্ট ফর্ম লাগিয়ে দিব, তবে হ্যাঁ। অ্যাকশন লাগিয়ে দিব, হ্যাঁ। হ্যাঁ। পোস্ট ম্যাপিং দিয়ে এখানে লাগবে। হ্যাঁ। কিন্তু যেটা যে পাঠাবো স্যার মনে করেন একটা ডেটা পাঠাইলাম, কিন্তু ওখানে তো নেমটা তো দেওয়া লাগবে। হ্যাঁ নেম অবশ্যই দিতে হবে। মানে রিকোয়েস্ট প্যারামিটার ওটা ম্যাচ করবে না। না। মানে রিকোয়েস্ট প্যারামিটার মানে ভেরিয়েবলটা আর ওটার নেমটা ম্যাচ করা লাগবে। হ্যাঁ। আর কিছু? না স্যার। Mongo refuse হয় কেন স্যার বারবার কানেক্ট করতে লোকাল হোস্ট রিফিউজ কানেক্ট। কেন হয় স্যার? মানে আপনার রাত্রে যে প্রজেক্ট রান করেন নাই? প্রজেক্ট রান করেন? আমরা যে প্রজেক্ট রাত্রে করছি আজকে আবার রান করছি এখন কই রান হয় নাই তো? প্রজেক্ট রান করেন? না না হয় নাই। সো আমরা হচ্ছে অনেক কিছু দেখলাম। মঙ্গোতে যাতে যাচ্ছেন তাই তো? মঙ্গোতে কিভাবে সেভ করবেন? মঙ্গোর জন্য তো এটা কি রান কি হয়েছে? না রান হয় নাই তো, JDBC URL তো নাই। এটা করেন না, MongoDB একটা আছে। এটা তো MongoDB আমার ভিউ কাজ করা নেই, ওটা জাস্ট ম্যাটেরিয়াল ছিল। না একই তো জিনিস। তাহলে সকেটটা ভিউ করে ওটা নিয়ে আসছে। ছোট তো ভিউ করা যায় না, এটা তো সমস্যা। এই স্যার আলমোড়াতে ডট অর্ডার দেয় তো আবুল যেটা দেখানো হয়েছে, আবুলটাই হইলো মানে সবচাইতে গেট ফুড প্রজেক্ট। লোকাল হোস্ট 8080 তাই তো? এই যে এটাই তো। হ্যাঁ এটাই ডেটাবেজের। আপনি যে ডেটাবেজের পার্টটা বলতেছেন তো, ডেটাবেজের পার্ট হচ্ছে জাস্ট মডেলের পার্ট আর কিছু না। এখানে তখন এগুলো থাকবে না। মনে করেন যে কেমনে বানাবো, ধরেন যে এটাকে রেখে দেই, ঠিক আছে? স্যার রেকর্ডটা কি চালু? হ্যাঁ রেকর্ড চালু আছে। এইখানে হচ্ছে কি কি যেন থাকে ভুলে গেছি। ও এখানে কিছু লিখতে হয় না, এখানে আইডি লিখতে হয়। তখন লাগতে হয় ইমপ্লিমেন্ট ইনিশিয়াল এটা কিন্তু এটা তো ইসের পার্ট না, মানে মঙ্গল কোনো পার্ট না। আমরা যদি লিখতে চাই লিখতে পারি, তাহলে এটা হইতেছে সিরিয়ালাইজেবল। সরি, এটা লিখলে পরে এটা বেটার, ঠিক আছে? ডকুমেন্ট লিখলেও ভালো। তো এটা হলো কোর্স, এটা হচ্ছে নেম। এটার ক্ষেত্রে যদি বলি এন্টিটিটা লাগবে না, লাগবে হচ্ছে তখন এটা দিয়ে দেই। এগুলা এটাও লাগবে না। কি ব্যাপার, কি করলাম? নেমের ক্ষেত্রে আসলে আইডিও দরকার নাই, কারণ এটা এমবেডেড ইউজার, তাই তো? আচ্ছা এটার ক্ষেত্রে এটা দরকার নাই। এটাও দরকার নাই, ওয়ান টু মেনুও দরকার নাই। আর এটার কথা বলতেছেন, এটার ক্ষেত্রে কি যেন লিখতে হইতো? কারো খেয়াল আছে? এখানে লিখতে হতো DVREF, ঠিক আছে? এটা লিখলে পরে, কারণ এটা নাই, কারণ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করা নাই। ডিপেন্ডেন্সি কই? নোএসকিউএল স্যার। কোনটা? ও আচ্ছা, এটা তো স্কুলে দেখতেছি। এই DVREF এর সাথে কি দিতে হইতো? কিছু কি দিতে হইতো?
আর কোর্সের ক্ষেত্রে তো কোর্স গেল, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আর নয়তো কোর্সটাকে আমরা সেপারেট ক্লাসে তো রাখতে পারি, সেপারেট ক্লাস তো করা হয় নাই, তাই না? সেপারেট ক্লাস করলে পরে সেটা বেটার হইতো। ধরেন যে এটাকে যদি আমরা আলাদা করে ফেলি, কি ছিল, ইউজার হচ্ছে মাল্টিপল কোর্স নিতে পারবে, তাই তো? তাহলে এটাকে এভাবে না লিখে এটাকে আরেকটা ক্লাস বানায় ফেলা যেতে পারে। মডেল অ্যাডভাইজিং, ইউজার কোর্স। আর কি টাইম রাখতে পারেন যে কখন রাখছে। ওকে, এইটা রাখলেই হয়ে গেল, এটাই হচ্ছে মঙ্গোডিবি, আর কিছু না। আচ্ছা, মঙ্গোডিবি সেটআপ করতে হবে, ডেটাবেসের ইউআরএল দিতে হবে, মানে আলটিমেট এই মডেলটা সেটআপ করাটাই হইতেছে মেইন কথা, বাকি সব তো সেম, বাকি ওইদিকে কোনো চেঞ্জেস নাই। আচ্ছা স্যার, একটা জিনিস স্যার, আপনি যদি মেইন যখন ক্লাস ছিল এখানে আপনি আগে থেকে কাজ করতেন, এসকিউএল আগে ছিল এখানে কাজ কোথায় কোথায়? ক্লাস এই যে এটা, হ্যাঁ, এটা হতেছে ওই ইউজার যে অবজেক্ট আছে না, এটার মধ্যেই থাকবে। দেখেন ইউজারের মধ্যে নেম অবজেক্ট আছে, তো এটা এমবেডেড অবস্থায় থাকবে। ইউজার যে তার ওই ইউজারের মধ্যেই নেম থাকবে একসাথে, ওটা তো জাস্ট একটা লেখা, কোনো রেফারেন্স টাকে রাখতে চাচ্ছি না। যদি রেফারেন্স টাকে রাখতে চাইতেন তাহলে আপনি ডিবিডিএফ দিতে পারতেন। আমি কোনো রেফারেন্স রাখিনি, ইচ্ছে করে রাখিনি এই কারণে, মানে এটার জন্য আবার আলাদা একটা কালেকশন তৈরি হবে, ওইটার মধ্যে থেকে আবার রেফারেন্স হবে, কি দরকার? এখন এখানে তো জাস্ট একটা অবজেক্টের হ্যাঁ, একটা অবজেক্টের উপরে ইউজার পাবো সব, একটা অবজেক্ট, রাইট। হুম হুম হুম, একটা অবজেক্ট তৈরি হচ্ছে বা একটা ডকুমেন্ট তৈরি হইতেছে, এই ডকুমেন্টের মধ্যে পুরো ডিটেইলসটা আছে। সো একটা অবজেক্ট যদি একটা অবজেক্ট ওয়ান টু ওয়ান, হ্যাঁ হ্যাঁ, ওয়ান টু ওয়ান, নেমের জন্য ওয়ান টু ওয়ান। হ্যাঁ, ওয়ান টু মেনি হইলে তখন ডিবি রেফারেন্স না, তখন আরেকটা ক্লাস তৈরি করে সেটাকে রাখাটা বেটার। না হলে একটা অবজেক্টের উপর একটা ডকুমেন্টে অনেক লিস্ট চলে আসতে পারে। তো আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন, ডিপেন্ড করতেছে আর কি, যেমন নেমের ক্ষেত্রে রাখা হয়েছে, এটা বড় কোনো অবজেক্ট হবে না এই কারণে। কিন্তু এইটার ভিতরে যদি আপনি এত বড় একটা অবজেক্ট আরেকটা ডকুমেন্ট ঢুকায় দেন তাহলে তো বিশাল না। মনে করেন একটা ইউজার একটা অবজেক্ট এতটুকু, এই অবজেক্টের মধ্যে বা এই ডকুমেন্টের মধ্যে আপনি কি করতেছেন, কোর্সের পুরো লিস্টে ঢুকাই দিতেছেন, চাইলে তো ঢুকাই দিতেই পারে, বাট ঢুকালে কি হবে, এই ইউজারটা এত বড় টেবিল হয়ে যাবে, এত বড় ডকুমেন্ট হয়ে যাবে, তো ওইটা তো উচিত না। হ্যাঁ হ্যাঁ, তখন রেফারেন্সটা রাখলে পরে বা এইটার জন্য আলাদা একটা ডকুমেন্ট রাখলে পরে সেটা বেটার। সাইজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে একটা ডকুমেন্ট যখন লোড হইতে তো টাইম লাগবে, একটা ডকুমেন্ট এত বড় ডকুমেন্ট লোড হইতে টাইম লাগবে, ছোট ডকুমেন্ট তাড়াতাড়ি লোড হবে। তো ওইগুলা চিন্তা করে বেটার হইতেছে আপনি যে যেমন অ্যাডভাইজিং এর জন্য আলাদা একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। আমি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারতাম রেফারেন্স দিয়ে, ডিবিডিএফ দিলে কিন্তু এখানেও রাখা যেত, বাট এটা করি নাই, ইচ্ছা করে করি নাই। হ্যাঁ, কারণ অ্যাডভাইজিং হইতেছে বারবারই চেঞ্জ হবে, এই কারণে এটাকে আলাদা করে ফেলছি। তো খেয়াল করতে হবে যে এই ডেটার উপরে আমার মডিফিকেশন কি পরিমাণ হইতে পারে, কি পরিমাণ ভ্যালু বা ডেটা হইতে পারে, ওইটার উপরে ডিপেন্ড করে ক্লাস করবেন নাকি রেফারেন্স ইউজ করে ঢুকাই দিবেন, ডিপেন্ড করে। হ্যাঁ, রেফারেন্স করার উদ্দেশ্য এটাই, একটা আলাদা একটা কালেকশন থাকবে, জাস্ট রেফার হিসেবে থাকবে। আপডেট করলে হ্যাঁ, আপডেট করলেও দুইটাই আপডেট হইতেছে। অবজেক্টটা তো শুধু মানে হ্যাঁ, ওই অবজেক্টের যে আপডেট অবজেক্টে আপডেট হচ্ছে, কিন্তু এটা আবার ফাস্টার, ওইটাই আছে, ওইটার সময় সাথে সাথে পেয়ে গেলেন, রেফারেন্সের কোনো কিছু নাই। অবজেক্ট করলে তো সার্চ করতে সুবিধা। আপডেট করলে সার্চ করতে সুবিধা আবার, রাইট। আপনার প্রস এন্ড কনস দুইটাতেই আছে, এখন আপনি এখন কোন ভাবে রাখবেন ডিপেন্ড করতেছে ওই আপনার ডেটার উপরে। স্যার পোস্টম্যান দিয়ে আমরা হলো করব স্যার, গেট করব কোন পোস্টম্যান দিয়ে এখানে এটা অ্যাড করব।
এপিআই অ্যাড কোর্স, হ্যাঁ দেন পোস্ট ম্যানেজার। এখানে এই বডিতে আসলো, দেন এখানে রোগকে জেসন ফরম্যাট, হ্যাঁ এখন এখানে লেখেন এটাকে আমি সেন্ড করলে সেন্ড হবে, সেন্ড হচ্ছে না তো এই ইমেজটা। এইচটিটিপি লোকাল এসএসটা পায় নাই, পাথ পায় নাই। এপিআই স্ল্যাশ অ্যাড কোর্সের পরে স্ল্যাশটা কাটেন, ডাবল স্ল্যাশ কাটেন, লাস্টে স্ল্যাশ কাটেন। এর জন্য আমার বডিটা লাগছে। হ্যাঁ অবশ্যই বডি লাগবে, বডি ছাড়া তো হবে না। আচ্ছা তো কালকের পরীক্ষা নিয়ে কথা বলি। প্রণয় বলেন কালকে কি কোশ্চেন দেওয়া যায়? প্রাণ অপারেশন। কিরকম একটা এক্সাম্পল বলেন দেখি। মনে করেন আপনি যদি এখানে থাকতেন, ঠিক আছে, আপনি কোর্স টিচার, আপনি কোশ্চেন করবেন কালকে ল্যাবে। ওটা ক্যালকুলেটর বানাও, আমি বলতে স্টুডেন্টকে তোমরা ক্যালকুলেটর বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ দুইটা নাম্বার ইনপুট দিব, যোগ করে বের করে দিবে। এটা তো অ্যাডভান্স জানা, জাভা টপিক হয়ে গেল। যে যে নাম্বার দিয়ে ওটা বাংলা রূপে সেভ করে যোগ করে বের করে দিবে। এইটা ঠিক আছে, এইবার টেস্টটা লাগাইছে আর কি। ঠিক আছে ওকে। তারপর কি রায়হান বলতেছিল, রায়হান মানে মনে করেন আপনি কোর্স টিচার, আপনি কি কোশ্চেন করতেন মনে করেন? একটা এক্সাম্পল দেন, এই যে উনি যেরকম ক্যালকুলেটর হিসেবে বললো যে একটা দুইটা নাম্বার যোগ করে ডেটাবেজে সেভ করতে বললো। হ্যাঁ 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 বিয়োগ করে, ওই যে আর কি, মানে যোগ বা বিয়োগ যেটাই হোক আর কি, সে ডেটাবেজে রাখবে, রেখে রিটার্ন করবে। এটা কি কোনো ভিউ থাকবে? জেসন তাহলে চেক হবে কিভাবে? পোস্টম্যান দিয়ে? তাহলে শিখানো হয়েছে, আপনি কক্সবাজার ছিলেন, শিখানো হয়েছে। হবে, ওটা সার্ভিস লেয়ার টেস্ট হবে, কন্ট্রোলার লেয়ার তো টেস্ট হলো না। কন্ট্রোলার লেয়ার ওই যে ওয়েবসাইটে রেস্ট এপিআই, তো গেট রিকোয়েস্ট আপনি হিট করতে পারেন, পোস্ট কিভাবে হবে? পোস্টের জন্য লাগবে। এখানে তো প্যাচটা লাগছে, জাভা দেখুন এরকম ক্লাস আছে, পোস্ট রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে। আছে, থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে কালকে পোস্টম্যান লাগবেই কালকে। আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে, আপনি কোশ্চেন কিভাবে করতেন। আপনি তো কোর্স টিচার আমি পোস্টম্যান পাই না। না, আপনি কোর্স টিচার যদি এটা বলেন তাহলে কেমন হইলো? মানে আপনার কোশ্চেনও থাকতো বাট আপনি পারেন না, এটা হলো বিষয়, এটাই বলতে চাইতেছেন মনে হচ্ছে ইনডাইরেক্টলি। গোলাম রাব্বি, আপনি কোর্স টিচার, কি কোশ্চেন করতেন? সেই যে অ্যাডভাইজিং যেটা দিচ্ছেন এটা হ্যাঁ এটা তো আমি করেই দিলাম, এটা দিয়ে দিতেন। ডিফারেন্ট ওটা কার কোম্পানি থাকবে, গাড়ি থাকবে, গাড়িগুলোর নাম এগুলো ভিউ থাকবে, অবশ্যই মানে ভিউ বানাইতে হবে টাইম লিপ দিয়ে। আচ্ছা উনি কইছে, উনি তো কোর্স টিচার, এখন আপনি একটু আগে কোর্স টিচার ছিলেন। করতে হবে, ফ্যামিলি করতে হবে, দুটোই শিখাইছে। জেসনে করতে হবে, লেফট করতে হবে। আচ্ছা শিখাইছে। আচ্ছা তারপর এটাই, এতটুকুই। আচ্ছা একটাই থাকবে, মানে কারের এন্ট্রি সেভ করা। জিম কিন্তু ভিউ দুটোই জাস্ট রেস্ট পে বানাতে দিতাম। কিরকম একটা এক্সাম্পল দেন। এডিটর লাইক স্টুডেন্টস অবজেক্টিভ সেভ করে, এডিট করে, আপডেট করে, ভিউ থাকবে না স্যার ভিউ না, তাহলে কিভাবে আপডেট করবে? পোস্টম্যান ইউজ করে। রেস্ট কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার। রাসেল বলেন বলেন শুনি, মানে আপনার তো পরীক্ষা নাই, মাইরেন না ওনারে পরে দিয়ে, যাই হোক। সিকিউরিটি থেকে শুরু করে স্যার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবে, দুটো রোল থাকবে, দেন হচ্ছে হলো স্টুডেন্ট একটা ফর্ম ফিল আপ করলে ডেটাটা রেসপিপিতে যাবে, মানে সেভ হবে, দেন ওখান থেকে আবার গেট করবে এডমিন স্পেসে। 1.5 ঘন্টায় পারবে? ফর্ম যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে শুধু এর জন্য যে ইয়াটার ফর্মটা থাকবে ওটা যদি নিয়ে আসতে বলেন তাহলে তো যাবে। কি আগে তো কোশ্চেন গুলো দিবে নাকি? না একটা ফর্ম না না, উনি বলতে চাচ্ছে যে উনি ভিউ দিয়ে দিবেন, ভিউ বানানো আছে। ফর্ম দিয়ে হ্যাঁ উনি ভিউ বানাই দিছে, এখন আপনি জাস্ট ভিতরের পার্টটা কমপ্লিট করবেন। সিকিউরিটি অ্যাড করে দেয়, ফন্ট বেশি হয়ে গেছে। সিকিউরিটি অ্যাড করা যায় কিন্তু এই বেশি হয়ে গেছে। এই আপনাদের জন্য সিকিউরিটি থাকবে না? হ্যাঁ স্যার অবশ্যই সিকিউরিটি থাকবে, সিকিউরিটি লাস্টে অ্যাড করতে হবে সব। সবকিছু করার শেষে সিকিউরিটি অ্যাড করতে হবে। সিকিউরিটি অপশনাল, আচ্ছা বোনাস না। মনে করেন যে আমার কোনো ফাইল আপলোড করা লাগবে, সিকিউরিটি অ্যাড করে হুম। ওয়েবসাইটে, হুম সেই ক্ষেত্রে আমার জিনিসটা ম্যানেজ করতে হবে। আচ্ছা ওটা তো শিখছেনি জাভাতে, তো জাভাতেই শিখে ফেলছে ওটা তো ওইটাই। ওটা তো আমাদের মানে গুড প্র্যাকটিস না।
গুড প্র্যাকটিস না, আচ্ছা বলতেছি দাঁড়ান, সাব্বির ডনের আগে কথাটা শুনে নি। সাব্বির ডন কি করতেন? কি বলেন, আপনাকে নিয়ে কিন্তু আমি তো চিন্তিত আছে, আমি তো জানিনি মনে হয়। আমার যদি ইউজার সিকিউরিটি অ্যাড করতে চাই ফেসবুকে কি অ্যাড করব, লগইন রেজিস্ট্রেশন কন্ট্রোলার সিকিউর করবেন। রেস্ট কন্ট্রোলার আছে না, স্ল্যাশ লগইন স্ল্যাশ রেজিস্টার বা ভিতরের এগুলা ই করবেন। ওইখানে কিছু দেওয়া লাগবে না লোক পেজে, আমাদের পেজে পেজ নাই ধরেন, স্ল্যাশ দিয়ে তো একটা ইউআরএল তো আছে আপনার, ওইটাই তো আপনার পাথ। এটা ভিউ হোক বা জেসন হোক, যেটাই হোক, এটা তো আপনার দেখার বিষয় না। এই রাওহা, আপনি কোর্স টিচার, বলেন। আমি কোর্স টিচার হলে কি কোর্স? সবাইকে ফুল মার্ক দিয়ে দিতাম, তোদের একজন দেওয়া লাগতো না। বলেন কি হতে পারে, কি কোশ্চেন করতেন ল্যাবের জন্য? স্যার আবারও তো মনে হয় আসতেছে না। আব্দুল্লাহ, ছোট ছোট টেস্ট দিতাম, টেস্ট যেমন যেমন এখন পর্যন্ত যত কিছু পড়া হয়েছে ওই উপর ডিপেন্ড করে একটা টেস্ট। কি রকম একটা এক্সাম্পল দেন না, ভালো লাগতেছে কনসেপ্টটা, আমাদের ডিফাইন টাইপের কনসেপ্ট বলছে। মনে করেন যে একটা ডাটা অ্যাড করার জন্য একটা মানে ছোট একটা টেস্ট যেটা ইমপ্লিমেন্ট করে দেখো। আচ্ছা দেন মানে প্রত্যেকটা মেথডের উপর ডিপেন্ড করে, যে পোস্ট ম্যাপিং, গেট ম্যাপিং। আচ্ছা, ভিউ থাকবে কোনো? না ভিউ থাকবে না, কারণ ভিউর জন্য এক্সট্রা ডাটা। আচ্ছা। এছাড়া আমাদের পোস্ট সিকিউরিটি সিকিউরিটি তো লাগবে তো, নাইলে পরে কিন্তু আপনার তো টেস্ট থাকলে পরে তো আবার আমাদের লগইন টগইন এগুলো অনেক ইয়ে করতে। না ভিউ লাগবে কেন? না ভিউ রেস্ট, হ্যাঁ তাহলে আমাদের একটা লগইন সিস্টেম রাখতে হবে আমাদের। হ্যাঁ লগইন সিস্টেম রাখতে হবে, নাইলে পরে তো আপনার এটা হবে না। এক্সট্রা তো আবার এটা লজিক্যাল কথা বলছে। প্রণয়টা তো শুনলাম, এই পাশে আসি এবার। না সোহাগ তো পরে, আগে আপনার থেকে আগে শুনি, পরে সর্বশেষ তার কাছে যাই। হ্যাঁ কি বলবো বলুন। মানে আপনি যদি কোর্স টিচার হইতেন, আপনি মনে করেন এই টপিক শিখাইছেন, এখন আপনি কি কোর্স কি কোশ্চেন করতেন ল্যাবে? কোশ্চেন করতাম যাতে স্যার স্টুডেন্ট থেকে মানে ভালোভাবে আত্ম নিতে পারতো। বলেন একটা এক্সাম্পল দেন। মনে করেন আপনি কোর্স টিচার, কি করতেন এবার বলেন। মনে করেন ডেটাবেস কিভাবে অ্যাড করে ডিলিট করে, বা অ্যাডভান্স লেভেল যেগুলো শিখেছি, মানে মডেল কিভাবে বানাইতে হয়, কিভাবে মানে জানি মানে আর্কিটেকচারটা বানাইতে হয়, মানে এগুলোর উপর রিপোজিটরি সার্ভিস এগুলো। সিকিউরিটি সিকিউরিটি লাগে স্যার, হালকা পাতলা স্যার অপশনাল রাখলাম স্যার। ভিউ স্যার ভিউ তো এক্সট্রা এক্সট্রা। স্যার এটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই ভিউ, এমনি তো টাইম খরচ হয় তাই না স্যার। এইচটিএমএল আগে যেমন সিন বিল্ডারে যেমন সাইড করে রাখতাম, এখন তো খালি কোডিং করা লাগবে। আচ্ছা সোহাগ, আপনি স্ট্রেটফরওয়ার্ড বলেন, এটা দিয়ে দিব। আমি স্যার এই সিকিউরিটি বাদ দেন। মানে অ্যাডভার্টাইজিং কেবল দেখালেন না, না এটা তো আমি দেখাইছি, আপনি কি আমার থেকে কোশ্চেন করতেন নাকি? আপনি তো অন্য কোর্স টিচার না। যেমন শুনি না দুটা তিনটা অবজেক্ট বা ওই রেফারেন্স দিয়ে একটা এভাবে সেট করবে, যেটাকে চার্জ করবে বা কোড বা গ্রেডের ভিত্তিতে চার্জ করবে, কিছু কাস্টমাইজ কুইরি বানাতে পারে কিনা, তারপরে ওই মাল্টি মানে টেবিলের সাথে, টেবিল না মানে মাল্টি ক্লাসের সাথে কানেক্ট করবে, মানে এইভাবে রেফারেন্স দিয়ে দিল। আর বিউটিও স্যার যেহেতু আমি এখন স্টুডেন্ট জানি, বিউ আর সিকিউরিটি একটু জানা। আপনি তো কোর্স টিচার, আপনি আমার স্টুডেন্ট হয়ে গেলেন, কোর্স টিচার থেকে স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা দেখি, সবার আগে মতামত দেখতেছি আর কি, মানে সবারটা জেনেই তো করতে হবে। হ্যাঁ সাব্বির, আপনি লাস্ট। আচ্ছা আপনি হলো কোর্স টিচার, ওনার মতন স্টুডেন্ট হয়ে যান না ধাপ করে। আমাদের মাল্টিপল মডেল কাজ থাকবে সাপোজ, আর এরপর আমরা যেটা আমাদের রিপোজিটরি সার্ভিস এগুলো হ্যান্ডেল করে যেগুলো লাগে আর কি নেসেসারি, আর হচ্ছে কি আমরা টেস্টের মাধ্যমে মঙ্গল ডেটা পাঠাবো, মঙ্গল থেকে আমরা যে সোনার মধ্যে ডেটাগুলো শো করবো আর কি। আর শেষে আর কি যদি রাখতে চান আর কি, মানে সিকিউরিটিটা রাখলে ভালো হয়, না রাখলে ভালো হয়। আপনি আবার কোর্স টিচার থেকে আমার স্টুডেন্ট হয়ে যেতেন। সিকিউরিটি একটু ঝামেলা করবে আর কি, তাহলে আরো হয়। বাট মেথডগুলো আন্ডারস্ট্যান্ডিং আর এমনিতে ধরেন মাল্টিপল ক্লাস রাখলে, আর পরে এটাতে থ্রুতে ধরেন রেফারেন্স দিয়ে মঙ্গলের এগুলো করে
রিপোজিটরির মধ্যে স্যার মানে যে কাজগুলো দরকার ওগুলো করবে। তার প্রশ্ন আর দেয় যে সময়ের মধ্যে স্যার ডেটাগুলো আমাদের শো করে দেবে। প্রশ্ন একটু দেয় আচ্ছা পোস্টম্যান দেখতেছি, ওইটা বিষয় না। হ্যাঁ ভিউ দিব না। আচ্ছা ভিউ আমার আসলে পার্টই না অ্যাকচুয়ালি, ভিউ তো আসলে ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং এর পার্ট, আমার পার্ট জাভাতে। আচ্ছা ওকে, সবার মূল্যবান বক্তব্য শুনলাম, ঠিক আছে। এখন হচ্ছে ডিসিশনের পালা, কি করব। আচ্ছা আমাদের ডেটাবেস দুই প্রকার, NoSQL, SQL। সো আমরা কোনটা চয়েস করব? এসকিউএল তো প্রজেক্ট করব না আমরা, তো এসকিউএল এর দরকার। এসকিউএল তো প্রজেক্ট করতেছি আমরা, সামগ্রিক করবে। হ্যাঁ না ইচ্ছা মতো না, MySQL না 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 MySQL পছন্দ না। কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন করার সময় যদি আমার দেখা গেল যে MongoDB পছন্দ হয়ে গেল, তখন আর আলাদা বিষয়। এর আগে তো আমরা মানে নাইসকিউএল নাইসকিউএল পানি খেলা দেখা উচিত না। ওই হিসাবে মানে উনি সব NoSQL পারে, এটাই বোঝানোর চেষ্টা করতেছে। নাইসকিউএল আচ্ছা সো SQL বা NoSQL যে কোনো একটা থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। না 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 এটা ফিক্স করে দিব, যে কোনো একটাতে যাইতে হবে আর কি, আইদার না মানে কোশ্চেনে আর কি, মানে কোশ্চেনে আইদার MySQL থাকবে অথবা মঙ্গো থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না 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 এটা চয়েস দেওয়া যাবে না, যে কোনো একটা যেটা মনে হবে সেটা দিব আর কি। আপনারা সবাই খেয়াল করে দেখেন আর কি যে MongoDB ঠিকঠাক কাজ করে কিনা, প্লাস এখানকার যে MySQL আছে সেটাও কাজ করে কিনা। দেওয়াই নিবেন, এই জন্য তো বলতেছি, কারণ কালকে দেখা গেল যে বললেন যে না কাজ করতেছে না, তাহলে তো সমস্যা। সো এই হলো ডেটাবেজের পার্ট। ওকে, ডেটাবেজ হচ্ছে কন্ট্রোলারের কাছে আসবে, রেস্ট কন্ট্রোলার অথবা কন্ট্রোলার, তাই তো? একটা কন্ট্রোলার না তো রেস্ট কন্ট্রোলার? সো রেস্ট কন্ট্রোলার। ওকে, কারণ কন্ট্রোলার হচ্ছে আমরা দেখবই প্রজেক্টে, রাইট? সো রেস্ট কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার আসবে কোথায়? সার্ভিসে। সার্ভিসে কিছু লজিক থাকবে, ঠিক আছে, যে স্ট্রেট ফরওয়ার্ড হবে না, যেমন ডট সেভ, ডট ফাইন্ড অল, ঠিক আছে। কিছু কাস্টম কোয়েরি থাকবে, যে ফাইন্ড বাই সামথিং, কাউন্ট বাই সামথিং, ঠিক আছে, কিছু কাস্টম কিছু থাকবে আর কি। ওকে, জেপিএতে আনা যায়, সেটা কাস্টম করতে হয়, ওই রকম আসবে না, ঠিক আছে, মানে জটিল কিছু আসবে না। ফাইন্ড অল দিলে পরে সব চলে আসবে, তখন আপনি সব কটা কাউন্ট করে নিতে পারেন। ওই যে দেখেছিলাম ফাইন্ড বাই স্টুডেন্ট আইডি বা ফাইন্ড অল বাই স্টুডেন্ট নেম, একটা কলামে সব ডেটা না, এরকম ভাবে পসিবল না। ম্যানুয়ালি কোয়েরি লেখা যায়, কিন্তু ওই রকম থাকবে না। আপনি কোশ্চেনের জন্য বলতেছেন, কারণ কালকের জন্য বলতেছেন নাকি প্রজেক্টের জন্য? না, তাহলে যায়, প্রজেক্টের জন্য হলে পরে যাবে, এটা আপনার বানাইতে হবে, কাস্টম করে লিখতে হবে। হ্যাঁ ওইরকম ভাবে লিখতে হয়, লিখতে হয়। তো হোয়াট এভার ওইরকম কিছু থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকবে, বাট আপনার ওই রেপোজিটরিতে কিছু কুইরি লিখতে হবে, ফাইন্ড বাই নেম, ফাইন্ড অল বাই সামথিং, ফাইন্ড বাই সামথিং, এরকম কিছু একটা থাকবে। ওকে, সো এই হলো রেপোজিটরি পার্ট। সো আমি আর কি দেখবো, আমরা কিছু কন্ট্রোলার বলে দিব। আমি একটা ইউজ কেস বলবো, আসলে মেইন কথা হচ্ছে একটা ইউজ কেস বলবো, যে আমার ভাষায়, এটা বলা যাচ্ছে না, ঠিক আছে, এটা কেমনে বলবো এখন? হ্যাঁ কি থাকবে? ডেট, হ্যাঁ ওয়াইফাই থাকবে, নেট থাকবে, বাট নেট ব্রাউজ করা যাবে না। আচ্ছা বলি, সো একটা ইউজ কেস বলা থাকবে বেসিক্যালি, আপনার যেরকম জাভা এফএক্স এর সিমিলার কোড করছেন না, সিমিলার টাইপের আর কি, একটা ইউজ কেস বলা থাকবে, বা একটা ভিউ বলা থাকবে, একটা ভিউ আঁকা থাকবে। না না আমি আইকে দিব, অনেক অনেক হাতে পেন্সিল দিয়ে এভাবে আঁকে আঁকে দিছি, ঠিক আছে, যে এটা একটা ভিউ। এটার জন্য আপনার কি করতে হবে, এই ইনফরমেশন গুলা ভিউতে বানাইতে হবে। তো মনে করেন বুশরা তো নাই, মানে বুশরা তো ওই অ্যাঙ্গুলারে ভিউ বানাবে, রাইট? ওই ডেটা গুলো তো লাগবে, কোথা থেকে পাবে? কন্ট্রোলার থেকে তো পাবে, আপনার রেস্ট কন্ট্রোলার থেকে পাবে।
ঠিক আছে? ধরেন যে মনে করেন যে আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড দেখাই, এই নেটের অবস্থা কেন গোলাম রাব্বি, আপনি যদি আমার এগুলো বুঝান হলে হবে? কই কাজ করলো তো? গোলাম রাব্বি তুই বলতো শুনি না করে তো, আমার ক্ষেত্রে তো করলো, আজকে তো আমি লগ ইন করি নাই, এটা তো জানি না। রেকর্ড হচ্ছে নাকি আবার? রেকর্ড হলে তো আবার সমস্যা। আচ্ছা ধরেন এটা হচ্ছে একটা ভিউ, ওকে, মনে করেন আমি এটাকে প্রিন্ট করে দিছি, সবাইকে দিতে পারি। এই ভিউটাই ধরেন স্ক্রিনশট নিচ্ছি, কন্ট্রোল কি দিয়ে সবার একটা করে কপি দিচ্ছি। এখন এই ভিউ তো ডেটাটা পাইতে হবে, এই ভিউটা বানাইতে গেলে যে এই ভিউটা বানাবে তার ডেটা পাইতে হবে। তো ধরেন যে এই যে এখানে আমার নাম আছে, আমার ইনফরমেশন আছে, আমার কোর্সের লিস্ট আছে, আপনি দেখতেছেন। তারপরে ধরেন যে এখানে লেখা আছে টোটাল কয়টা কোর্স আমি করাইছি, ঠিক আছে, লেখা আছে, কোন একটা কাউন্ট দেওয়া আছে। সো আপনার কি করতে হবে, এটার জন্য রেসপেক্টিভ এপিআই বানাইতে হবে। যেমন ইউজার প্রোফাইল /user/user/ প্রোফাইল দিলে পরে ইউজারের ডিটেলস পাবো, এটা দিলে পরে সে এই পুরো ডিটেলস কি করতে দেখতে পাবে। ওকে, মানে হ্যাঁ ভিউ না, ভিউ দেওয়া আছে, ভিউতে কি থাকবে এটা বানানো আছে, দেওয়া আছে। হ্যাঁ, আপনি করতে কন্ট্রোলারটা বানাবেন, যে আপনাকে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে এই ভিউর জন্য কি কি কন্ট্রোলার প্রয়োজন হতে পারে। সেটা গেটও হতে পারে, সেটা পোস্ট হতে পারে, আপডেটও হতে পারে। ওকে, তো আপনাকে ভিউ দেখে আইডেন্টিফাই করতে হবে, একটা ইউজ কেস বলা থাকবে, একটা ভিউ দেওয়া থাকতে পারে, যেটা দেখে আপনার বুঝতে পারতে হবে যে এটার জন্য আমার এই এপিআই প্রয়োজন হতে পারে, এই এপিআই গুলো আপনারা বানাবেন। এটার জন্য আপনার যে মডেল লেখা লাগবে মডেল বানাবেন, এই মডেলের জন্য যা যা করা লাগবে সবকিছু আপনারা করবেন, ইনক্লুডিং সিকিউরিটি। পরে করেন, সমস্যা নাই, নাম্বার পরে ওইটাতে কাটে দিব। স্যার এখানে অনেকগুলো কাস্টম করে করতে লাগতেই পারে, এখন ভিউ কি থাকবে এর উপর ডিপেন্ড করতেছে। ওকে, কথা ক্লিয়ার? সিকিউরিটি নিয়ে তো যাবো হ্যাঁ হ্যাঁ, এর থেকে কেমনে সহজ করব? না, নেট অপশন দিলে পরে রায়হান সিংটা চ্যাট জিপিটি দেখবো যে বানায় দিল, চ্যাট জিপিটি তে কোশ্চেন ছবি তুলে বানায় দিবে। আচ্ছা আমি তো আসছি, আমি তো দেখলে বুঝতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। না ইন্টারনেট থাকবে না, কিন্তু নেট থাকবে, মানে ব্রাউজ করতে পারবেন না, বাট আমি হচ্ছে আপনাদের গুগল, আমি আপনাদের চ্যাট জিপিটি, আপনারা আমাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যদি আমি দেখি বলে দেওয়ার মতন যে আপনারা ওইখানে আটকে গেছেন, সেটা বলে দিব, ঠিক আছে। কোয়েরি বলে দেবো না, মানে কোয়েশ্চেনের ওগুলা বলে দিব না, বাট আপনি ধরুন কত আটকে যাচ্ছেন বা কিছু একটা, মানে চ্যাট জিপিটির মতন আমাকে বলতে পারেন, ঠিক আছে। এখন চ্যাট জিপিটি লিমিটেশন বুঝতে পারবে যে এটা বলা যাবে কি বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, না ডেটাবেসটা ফিক্স করতে চাচ্ছি না, কারণ এটা আপনার ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। কি বলেন, মাইস্কুয়েল এত একটা সুন্দর একটা মাইস্কুয়েল একটা ইয়ে, না আমি পার্সোনালি মাইস্কুয়েল পছন্দ করি না, ঠিক বলছেন। আচ্ছা আপনারা পেজে লিখে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, এনিথিং লিখে টিকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, বই খাতা বইপত্র সব নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। রেকর্ডিং না, না রেকর্ডিংটা না, লিখে টিকে নিয়ে আসেন, সব লিখে নিয়ে আসেন, রেকর্ডিং দিলে ওর বেশি বেশি হয়ে যায়। ল্যাপটপে কোড করাটা আমি সাজেস্ট করি না আর কি, বোঝা যায় না ল্যাপটপে কোড করলে। আচ্ছা আই নেন, তারপরে দেখি কজন আসে, তারপরে এমনিও কম, আচ্ছা তাও ঠিক, তো আমি ল্যাপটপে মানে মানে হাতটা তো দেখা হয় আর কি, মানে তখনই মার্ক দিয়ে ফেলি অ্যাকচুয়ালি। অনেকগুলো জিনিস এখনো স্যার ওই যে আলটিমেট ভার্সন দিয়ে করা নাই, ল্যাপটপ আর অবশ্যই মানে ওই পিসি কম বেশি ওইটা না স্যার, জাস্ট এটা কখন করি তো না, এখন ওই যে সাবমিট যদি বলে যে
উনি ভালো পাইতেছে, মানে বেশি সুবিধা পাচ্ছে, আমি কম সুবিধা পাচ্ছি, তাই মার্ক কম পাচ্ছে। এই প্রশ্ন করলে আমি ল্যাপটপ করে আমি বুঝতে পারবো, তো কেউ একটা প্রশ্ন করে এটা নিয়ে সমস্যা নাই। না, এই যে উনি বলতেছে তাহলে তো আমি ল্যাপটপ, এখন আমি ল্যাপটপ আনতে পারতেছি না বলে মার্ক কম পাচ্ছি, এ কেমন হইলো? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছে তো নাই। হ্যাঁ হ্যাঁ, যে ফার্মেসি ল্যাপটপ পাবে মানে চিরকুট লাগবে না আমার, ওই কারণে আমি চিরকুট কেন? আপনি এটার মধ্যে চিরকুট থাকবে না, ওই যে আমি কুটুট করি না, দেখা গেছে ধরেন স্যার না? এটা তো ওনারও তো একই কথা, তাহলে যা ওনার তো লাগতো না, তাহলে আপনি বেশি ফেসিলিটি দিতে পারছেন। নাম বলে দেন স্যার। কোড নাই না আচ্ছা, কারা কারা ল্যাপটপে করতে যাচ্ছেন? 1 2 3 4 5 জন। এবার আপনারা যারা যারা করতে চাচ্ছেন না, আপনি কি হাত উঠেছেন নাকি নামাইছেন নাকি? বিপক্ষে না, তাহলে যারা করতে চাচ্ছেন না ল্যাপটপে, ঠিক আছে, তাদেরকে কোয়েশ্চেন আর কি, তারা যদি ল্যাপটপে কোড করে আপনারা কি কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? কারণ তারা কিন্তু একটু বেশি সুবিধা হবে। কিভাবে সেটা? অনেক ভাবে আগের কোড তারা চুরি চুরি করতে পারে, ঠিক আছে, এখন আমি তো এটা ধরতে পারবো না, রাইট? আমাদের জন্য স্যার আমাদের জন্য ChatGPT 5 মিনিটের কাছে 10 এই যে দেখুন, এই যে এই জায়গাটা এখন এটা সলিউশন কি? ঠিক আছে, না এটাই তো, এটা জিম তো বললো যে এখন তারে অসুবিধা দিতে হবে। না না না, নো ডিসকাশন, আমার সাথে ডিসকাশন করবেন, আমি ChatGPT, আমি আছি তো। আচ্ছা, আমি পার্সোনালি মনে করেন যদি আপনি মনে করেন ল্যাপটপ ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে কিছুটা স্লাইটলি নাম্বার কম পাবেন, ঠিক আছে। আর যদি পিসিতে করেন, হ্যাঁ, আর পিসিতে করলে পরে নাম্বার কম পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সমান সমান। তাহলে নাম্বার বেশি দিতে স্যার ওয়াইফাই করতে দিয়ে কিন্তু 5 মার্ক কম কম দিয়ে 5 মার্ক কম দেবো, এই যে 5 মার্ক কম, ল্যাপটপ ইউজ করলে 5 মার্ক কম, সবাই রাজি? ওয়াইফাই তো আছেই। না না, ব্রাউজিং তো কোনো হবেই না, এটা তো কেউই পারবে না, পিসি দিয়েও পারবে না, ল্যাপটপে পারবে না। না, ইতে ব্রাউজিং পারবে না, ওটা তো বলতেছি ChatGPT আমি। হ্যাঁ, সবকিছু কোয়েশ্চেন আমাকে করবেন, আর লিখে নিয়ে আসতে পারবেন, বই খাতা সব নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। কি বলেন, আপনারা বই খুলেও দেখেন নাই? হ্যাঁ, কি বলেন, ছি, স্প্রিং এর 2-3টা বই দিলাম আমি, আপনারা পড়েন নাই? ওকে, সবার ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, রেস্ট কন্ট্রোলারটা ফিক্স করে দিলাম, এটা ফিক্স। আর এই কি বলে এটাকে, ডেটাবেজ হইতেছে থাকতে পারে, মানে এটা যে কোনো একটা আসবে আর কি। আমি রিসার্চ করাই, হ্যাঁ হ্যাঁ, ওইরকম স্পেসিফিক টপিক নাই, এমএল এর উপরে করাই, এইচডি এর উপরে করাই, সফটওয়্যার ডিজাইন, আর্কিটেকচার। হ্যাঁ, ক্রাইটেরিয়া নাই, টপিকের উপরে, আমার টপিক যদি ভালো লাগে তাহলে। কারো কোনো কনফিউশন থাকলে বলেন এখনই, কারণ কালকে কনফিউশন থাকলে পরে। আচ্ছা, পোস্টম্যান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টেস্টিং এর পার্ট থাকতে পারে। আচ্ছা, আমরা একটা পোস্টম্যানটা একটু রিভিউ করতেছিলাম, আমাদের সোহাগ বলছে যে এখানে একটু প্রবলেম আছে। আপডেটের জন্য পুট,
ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমাদের এই জায়গায় APIs v1 ভার্সন 1/courses, তো এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। যে এই বেজ ইউআরএল এর মধ্যে আমাদের একটা আছে হচ্ছে গেট ম্যাপিং, যে গেট ম্যাপিং কল করলে পরে গেট অল কোর্স রিটার্ন করার কথা। তো আমরা যদি পোস্টম্যানের মাধ্যমে কল করি, এটা ব্রাউজার, এটা ব্রাউজারের মতনই পুরোপুরি। এটা সাদা কেন, সাদা সরি কালো কেন, সাদা হইলে পরে মনে ক্লিয়ার হতো, তাই না? এবার মনে হয় একটু ক্লিয়ার। দেখা যাচ্ছে এবার, এবার দেখা যায়। ওকে, সো পোস্টম্যানের মাধ্যমে আমরা কি করি, রিকোয়েস্ট কল করি আর কি। তো ধরেন হচ্ছে লোকালহোস্ট 8083, এটা হচ্ছে আমাদের ইউআরএল এপিআই ভার্সন 1 কোর্সেস, এটা হচ্ছে আমাদের পাথ, যে এই পাথে গেলে কিছু একটা হবে। সো এই পাথটা আমরা অলরেডি বানায় রাখছিলাম লাস্ট ক্লাসে, তো লিখে রাখছিলাম হচ্ছে যে এপিআই v1 কোর্সেস, এই গেট ম্যাপিং ড্যাশবিন হচ্ছে, এটা যদি গেট ম্যাপিং এ কল করা হয় তাহলে আমাদের এই কোর্সের পুরো লিস্টটাকে রিটার্ন করবে। তো আমরা জাস্ট সিম্পলি যদি এখানে রান করি, এখানে যে গেট ম্যাপিং সিলেক্ট করা আছে, এখান থেকে যে গেট সিলেক্ট করা আর ইউআরএলটা দেওয়া, সে আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করতেছে, মানে কিছু নাই, দ্যাটস ওয়াই একটা ফাঁকা ব্ল্যাঙ্ক অ্যারে রিটার্ন করছে। এখন এটা তো গেট ম্যাপিং গেল, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা পোস্ট ম্যাপিং করতে হবে। পোস্ট ম্যাপিং কই, এই যে পোস্ট ম্যাপিং। তো পোস্ট ম্যাপিং করতে গেলে আমাদেরকে একটা কোর্সের ডিটিও দিতে হবে। কোর্সের ডিটিওর মধ্যে কি কি ছিল, কোড, টাইটেল আর ক্রেডিটস। সো আমরা যদি নতুন একটা তৈরি করি, আচ্ছা এটা তো ছিলই, এখান থেকে পোস্টে সিলেক্ট করতে হবে, এখান থেকে বডিতে যাইতে হবে, বডিতে যাওয়ার পরে র সিলেক্ট করলাম, আর জেসনে হচ্ছে জেসন সিলেক্ট করলাম। এতটুকু বুঝতে পারছেন, বডি, র, এখান থেকে জেসন। এখানে আমার জেসনটাকে লিখতে হবে। সো জেসনটা হচ্ছে এই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখান থেকে দেখে বুঝছি, আমার একটা কোড লাগবে, একটা টাইটেল লাগবে আর একটা ক্রেডিটস লাগবে। এটা রেকর্ড আকারে লেখা আছে, রেকর্ড তো মনে হয় জানেন সবাই, রাইট? সো রেকর্ড, কোড, টাইটেল, ক্রেডিটস, মানে এটাকে একটা জেসন ফরম্যাটে লেখা হয়েছে, যে এই ডেটাটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি। এতটুকু বুঝতে পারছেন? জাস্ট আমরা কি করব, সেন্ডে ক্লিক করব। ও আচ্ছা, 80 কত জন ছিল, 3, 8083। সো জাস্ট সেন্ডে ক্লিক করলাম। এই যে আমরা রেসপন্সে 200 ওকে পাইছি, মানে 200 মানে ওকে। দেন রিটার্নে আমরা অবজেক্টটা পাইছি, আইডি, কোড, টাইটেল, ক্রেডিটস। তো এবার যদি আমরা ওই গেট রিকোয়েস্টটা দিতাম, দেখেন সেন্ডে ক্লিক করতাম, এবার আমাদের আগে তো ফাঁকা ছিল, এবার আরেকটা আসছে, আরেকটা অবজেক্ট, ওই মানে পুরাটা যেই কয়টা ডাটা থাকবে সেই কয়টাই আসতেছে। তো এইভাবে হচ্ছে যখন পোস্ট লাগবে পোস্ট কল সিলেক্ট করব, পোস্ট লাগলে পোস্ট, ডিলিট লাগলে ডিলিট, প্যাচ লাগলে প্যাচ, পুট লাগলে পুট, যেটা লাগবে সেটা সিলেক্ট করে নেব। আর বডিটা হচ্ছে অলওয়েজ বডিতে যে রতে সিলেক্ট করে এখানে জাস্ট জেসনটাকে পেস্ট করে দিব। কন্ট্রোলারটা আগে ইয়ে করে রাখা লাগবে, হ্যাঁ, কন্ট্রোল তো লিখতেই হবে, কন্ট্রোলার না লিখলে পরে তো আপনি বুঝতে পারবেন না। সো পোস্ট ম্যাপিং মানে আমরা এই কন্ট্রোলার টেস্ট করার জন্য সাধারণত ইউজ করি, এই পোস্টম্যানটা ব্যবহার করে থাকি। আর যেটা সার্ভিস লেয়ারের জন্য আমরা সার্ভিস লেয়ারের যদি যে কোডগুলো আছে, যে কোড সার্ভিস, এই মেথডগুলো চেক করতে গেলে আমরা হচ্ছে সাধারণত এই টেস্ট মেথডগুলো ইউজ করে থাকি। তো টেস্টিং আমরা পুরোপুরি দেখি নাই, জাস্ট রান করাটা দেখছি, জাস্ট কিভাবে কাজ করতে পারে সেটা দেখছি। তো এই হচ্ছে আপনাদের বিষয়। এটা কিন্তু মঙ্গোডিবিতে মানে যে ডেটাগুলো আছে গেট দিয়ে আমরা ওখানে শুরু করাই যে আছে কিনা দেখি,
হুম হুম আর ডিলিট দিলে যে ডিলিট দিলে কি এখানে যে যেটা আছে ডাইরেক্ট সিলেক্ট করে দিলে মানে ডিলিট হয়ে যাবে হুম এটা মঙ্গোডিবির বিষয় না, ডেটাবেস যেটাই হোক জিনিস সেম, ডেটা রাখার দায়িত্ব তো রেপোর। কন্ট্রোলার লেয়ার তো আর জানে না যে আমি কোথায় যা রাখতেছে, ডেটা কোথা থেকে আসতেছে। আমি জাস্ট ওইটা আমি আপনাকে মিষ্টি খাওয়াইলাম, আপনি কি কোশ্চেন করবেন কোথা থেকে মিষ্টি? তা তো না, মিষ্টি খাওয়াইছে দায়িত্ব অনেক, রাইট? সো এটা বনলতার মিষ্টি হইতে পারে, বনফুলের মিষ্টি হইতে পারে, যেখান থেকে চান্স। হ্যাঁ, ওই আইডি থ্রুতে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য তো কোড লেখা আছে, আপডেট আছে এই যে কোর্স কন্ট্রোলার ডিলিট, তাই তো? ডিলিট করতে গেলে যে আমরা বলছি যে ডিলিট মেথড কল করতে, স্ট্রিং কোড। ডিলিট মেথডটা কি করতেছে? ডিলিট বাই কোড, তাই তো? সো আমাকে একটা কোড পাস করতে হবে, মানে ডিলিট বাই কোড মানে হচ্ছে আমার অ্যাট্রিবিউটে হয়তো কোড নামে কিছু একটা আছে, কোর্স অবজেক্ট কই, এই যে এটা দিয়ে ডিলিট করতে হবে, রাইট? সো আমরা কি করব, পোস্টম্যানে যাব, এখান থেকে ডিলিট সিলেক্ট করব, কি যেন ছিল ইউআরএলটা, এটাই তো না? এটা হচ্ছে বেস ইউআরএল ছিল, তারপর কি আর কিছু নাই, জাস্ট ডিলিট, তাই? এখানে যদি ডিলিট দেন, আচ্ছা অবজেক্ট রিকোয়েস্ট প্যারামিটার ছিল তো একটা, না? রিকোয়েস্ট প্যারামিটার, এটা রিকোয়েস্ট প্যারামিটার কিভাবে দেয়? স্ল্যাশ, আমরা স্ল্যাশ হচ্ছে পাথ ভ্যারিয়েবল। আচ্ছা এটা ছিল হচ্ছে একটা ডেটা ছিল 10101। সো সবাই দেখেন এখানে ছিল হচ্ছে 10101। সো আমি কোড ইকুয়াল টু 10101 পাস করতেছি, এখানে আমাকে রিটার্নে ট্রু দিছে। সো আমরা যদি এবার সেন্ড করি, ফাঁকা হয়ে গেছে আবার। আমার কোনো লজিক নাই অ্যাকচুয়ালি, এখানে তো ইফ এলস থাকবে, আগে আমি চেক করব ডেটা এক্সিস্ট করে কিনা, তারপরে এটা রিটার্ন করব। আপনি আবার জিজ্ঞেস করছেন মিষ্টিটা কোথাকার? মিষ্টি তো মিষ্টি, মিষ্টি হলো খাবেন, মিষ্টি কোথা থেকে আসছে তো জানার বিষয় না। এটা ডেটাবেস থেকে আসছে, মঙ্গোডিবি থেকে আসছে। স্যার যদি ডাটা না থাকে তাহলে রিটার্ন টাইপ কি হবে? নুল হবে। ওই ডাটা নল না, নাল না না, রিটার্ন টাইপ আপনি রিটার্ন টাইপ থাকবে না, ডেটা না থাকলে আপনি এরর থ্রো করবেন, এক্সেপশন থ্রো করতে হয়। এক্সিস্ট করব দিয়ে সেভ পাতে লিখি কোড ইকুয়াল ইকুয়ালি ঠিক করে দাঁড়ি দিয়ে না এটার কি, এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে হবে না। এখানে যে ইউআরএল টি সিলেক্ট করে বি এর সমান, এই যে এটা সেম ইউআরএলটা যদি আমি ওই ভিউতে দিদি ইউআরএল হিট করে দিতে ও ব্রাউজারে, না তখন তো গেট রিকোয়েস্ট হবে। ব্রাউজার তো গেট রিকোয়েস্ট করে, অলওয়েজ গেট রিকোয়েস্ট। এখানে যদি হিট করি, ও তো একটা গেট কল করবে, ও যে ফাঁকা লিস্ট পাঠাচ্ছে, ও অলওয়েজ গেট কল করতেছে। যদি ওখানে আবার ডিলেটের জন্য যেটা লিখছিলেন ওটা যদি দিয়ে ব্রাউজার থেকে ডিলিটের রিকোয়েস্ট পাঠাইতে পারবো না। আচ্ছা ইউআরএল আমরা টাইপ করব, হ্যাঁ ইউআরএল টাইপ করব আমরা, হ্যাঁ, ব্রাউজারে হলে টাইপ করতেন না ওই উপরে যে, এটা তো সেটাই। আমরা তো অটো কানেক্ট হয়ে যাবে নাকি আবার? না না না, অটো কানেক্ট হয়, এটা পোস্টম্যান আলাদা একটা টিউটোরিয়াল, এটার জন্য আলাদা কোর্স আছে, আর সবকটা তোর কোর্স আমি অ্যাডভান্স জামাতে শিখাই পারবো না। স্যার দেখলে আপনি স্যার দেখছি আপনি আর জানতে পারেন এটা বাদে জামা বাদে কোন কোর্স নেন? আর না, আনফরচুনেটলি বা ফরচুনেটলি নেই না। আগে কি আইএসডি দিলেন নিছেন? না, একবার ভুল করে নিছিলাম, মানে ভুল করে বলতে জোর করে দিছিল আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একবার জোর করে দিছিল, তো এরপরে ওই ভুল শুধরাই ফেলছে, এরপরে আর নেই। স্যার ওয়েব ইন্টারনেট প্রোগ্রামিং ওই ওপেন প্রোগ্রামিং একবার দিছিল, ভুল করে একটা ল্যাব দিছিল, তো এবার ভুল শুধরাইছি, এরপর থেকে আর নেই। অন্য কোনো কোর্স না স্যার এই দিলে বাদে হ্যাঁ হ্যাঁ, এই দিলে বাদে অন্য কোনো কোর্স নেন? নেই না, আমার ইতে থাকে না, মানে চয়েস দিচ্ছে আমি দেই না। স্যার এটা দিয়ে দেন, ওয়েব ইন্টারনেট এক নাম্বার লিস্ট দিয়ে দেন আমরা। না, আপনাকে যদি কোনো একটা কোর্স পড়াইতে হয়, সেক্ষেত্রে তো আমারও আগে পড়তে হবে, পুরো আউটলাইন বানাইতে হবে যে আপনাকে আমি এই 3 মাসে কি শিখাবো। আমার তো একটা টার্গেট থাকে, জাভা যেমন কোনো টার্গেট ছিল না একটা অ্যাপ্লিকেশন বানানো। আমাদের যেমন দেরি আছে স্যার। না না না, মানে টার্গেট মধ্যে একটা প্রজেক্ট করে না সেম জাভা দিয়ে ও টার্গেট তো আমি সিলেক্ট করবো নাকি? হ্যাঁ, যে কোনো একটা সাইট বলতে ও ওয়েবসাইট বানাতে, মানে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ অবশ্যই,
ওইটা না মানে যে কোনো একটা বিজনেস সাইট যদি ক্রিয়েট করা যায় তাহলে হ্যাঁ অবশ্যই পারবেন না কেন, আমরা একটা ইয়ে করছি অবশ্যই। অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের একটা ওয়েবসাইট বানানো, তো এখানে যদি কেউ ইয়ে করলো আইডিটা দিতে দিবে চেক করতে, তো আমাদের ইউনিভার্সিটি এপিআই কল করবেন। ওই লিঙ্কে আপনারা দিবেন। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন। আমরা প্ল্যান করছি বানানোর জন্য, মানে এখানে নাম মারা দেওয়া আগামী আমরা জিজ্ঞেস আপনি কথা বলতাম যে এই ঠিক আপনারা দিবেন কিনা। বাজে একটা কোশ্চেন করছেন না, এপিআই দিব না বলতে কি কোশ্চেন আসতে কি আগে হইলে পরে দেওয়া যেত আর কি, কিন্তু ওই কিছু ইনসিডেন্টের পরে আসলে স্টুডেন্টদের সাথে আমরা ইনফরমেশন শেয়ার করা বন্ধ করেছি। বললাম না যে এবার ইন্টারনেট নিয়ে নিই আমরা, এই সেম কারণে। তো এই কারণে আসলে স্টুডেন্টদের মানে আগে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে জানেন, ফেসবুক একটা গ্রুপ ছিল সিএস এর, আপনারা অ্যাড আছেন? তো হ্যাঁ এখনো আছে, কিন্তু ওই গ্রুপে আগে স্টুডেন্টরা রাখা হতো, স্টুডেন্টরা ম্যানেজ করতো, ওইখান থেকে স্টুডেন্টরা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে বিভিন্ন ইনসিডেন্টের কারণে। তো এর জন্য আসলে আমরা মানে ট্রাস্ট একটা ইস্যু হয়ে গেছে আর কি, মানে যখন ডিপার্টমেন্ট এবং স্টুডেন্টের মধ্যে একটা ট্রাস্টের ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। নাম ট্রু ফলস দিল তো ট্রু ফলস দিয়ে ঠিক আছে, কিন্তু আপনি যখন কল করতেছেন আমাদের সার্ভারে হিট করতেছেন, তো আপনি আমাদের সার্ভারের ইটা পাচ্ছেন, মানে কোনো না কোনো একটা ডট তো আছে। ঠিক আছে, না ওগুলো তো আমরা ঠেকাই দিবই, 10 লাখ হিট করলে তো আর আমরা রেসপন্স দিব না। তো মানে তো টাইম দিবে এবং দেখে কি আইডি এর নাম ঠিক আছে কিনা, আসলে ট্রু রিডেল করলে উনি সাইন আপ করতে হবে না ছিল, এটা আছে, তো কিন্তু এটা ইনসিওরিটি দিতে পারতেছে না এই মুহূর্তে, মানে আমার একার পক্ষে এটা বলা সম্ভব না আর কি এই মুহূর্তে। ঠিক আছে, এটার জন্য উপর মহল থেকে নির্দেশনা আসতে হবে। আপডেটের জন্য আমরা কোড ইউজ করি কিন্তু প্যাচ ইউজ করি। যখন স্পেসিফিক কোন অ্যাট্রিবিউট আপডেট করতে যাচ্ছেন, পুট হচ্ছে পুরো রিপ্লেস, প্যাচ হচ্ছে স্পেসিফিক অ্যাট্রিবিউট আপডেট করা। হ্যাঁ হ্যাঁ, কালকে জন্য সিকিউরিটি বাকি ও আচ্ছা, থিওরির কথা তো বলাই হয় না, ভুলেই গেছি। হ্যাঁ সিকিউরিটি অবশ্যই আছে, আল্লাহ কি বলেন। হ্যাঁ দরজা বন্ধ করবেন না, দরজা খোলা রেখে যদি চলে যান বাসায়। না না, থিওরি না থাকলে পরে না 10 মার্ক রাখতে হবে, এই 10 মার্ক না দিতে পারি তাহলে পরে তো পাস টানাটানি হয়ে যাবে পরে। হ্যাঁ ভাইবা তো থাকবেই, ভাইবা যে কখন দিয়ে ফেলছেন আপনারা তো জানেনই না। আচ্ছা থিওরি আসলে তেমন কিছু না, জানা তো আপনারা দিচ্ছেনই, আপনাদের তো আর এক্সপ্লেন করার কিছু নাই, মানে আপনারা যে পড়ে আইসা থিওরি লিখবেন ব্যাপারটা কিন্তু তা হবে না। ট্রু ফলস বলতে ছোটবেলায় পড়তে দেখলা ট্রু ফলস, না আমি যদি ট্রু ফলসও দেই দেখা যাবে দুইটাই ট্রু মনে হবে, দুইটাই ফলস মনে হবে, মাত্র কি রে দুইটাই ট্রু দুইটাই ফলস, মানে উপর আসবে মানে দূর থেকেই ট্রু এই ফলস এরকম ইজি হয় আর কি। না আসলে মানে থিওরির বিষয়টা হচ্ছে আপনাদের আসলে এরকম পড়ার কিছু নাই। ঠিক আছে, আপনারা যা পড়ছেন বা যা প্র্যাকটিস করছেন সেইটার উপরে থেকে আসবে। ওটা তো থিওরি মানে ইয়ের জন্য কি বলে থিওরি এক্সামের জন্য আসবে, এটার জন্য না, ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। না ল্যাবে জেনারিক দিব না হোপফুলি। রাস্তাটাকে পরীক্ষা দিবেন না, ওগুলা তো মানুষজন বলেই না, মনে করেন যে আসলে যদি পরীক্ষা হইতে দিতেন না তাইলে মনে করেন যে আসলেই পরীক্ষা দেখবেন, পরীক্ষা তো কি বলতেছেন, ওনারা তো দেখে নাই। হ্যাঁ সেটাই, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের এক্সাম আর কি হবে কালকে। আর কার কোনো কোয়েশ্চেন এক্সাম রিলেটেড? না 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 থাকবে থাকবে থাকতে হবে 2 ঘন্টা, ঠিক আছে 2 ঘন্টার পরীক্ষা। এখন আপনি যতক্ষণ ধরে থিওরি লিখবেন সময় কমে যাবে আর কি, তাড়াতাড়ি করে লিখে পড়তে শুরু করে দিবেন, তাড়াতাড়ি লিখে ফেলবেন, টাইম বেশি পাবেন। এই হচ্ছে বিষয়।
কম দিয়েছি মিডিয়ার দিকে 3 পাইছিলাম নিজের সিভিতে 3 পাইছেন? আড়াই মনে হয়। কি বলেন না? স্যার এটা ছিল এডমিনের জন্য এডমিন রোলটা দিছে, তো আমার এই আইডি এই অ্যাকাউন্টের জন্য এডমিন রোল লিস্ট মানে এডমিনই আছে। হুম। তো স্যার আমি যদি হিট করি তাহলে আমাকে নেয় না স্যার। স্যার আমার আবার লগ ইনে পাঠাই। আপনি লগ ইন করছেন? জি স্যার। দেখতে হবে, এটা রুমে নিয়ে আসেন, দেখবো না। ওকে, সো এই হইলো আপনাদের বিষয়। আর কি আছে টপিক ডিসকাশনের? কি বলেন? দ্বিতীয় স্যার আপনি কেমনে কাজ করবেন? দ্বিতীয় তো থাকা, দ্বিতীয় তো বলার কিছু নাই। রেকর্ড ইউজ করবেন, রেকর্ড। দ্বিতীয় লেখার কি আছে? হ্যাঁ, কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার আছে না? রেস্ট কন্ট্রোলার থেকে রেস্ট কন্ট্রোলার কি করবে? আরে সেটাই তো বলতেছি, এইখানে যে এই যে রেস্ট কন্ট্রোলার যখন ক্রিয়েট করতেছেন, এই যে পোস্টে এখানে যদি আমি আইডি দিয়ে দেই, আইডি নিয়ে নিবে না? যদি আপনি ডাইরেক্ট কোর্স দিয়ে দেন, আইডি নিয়ে নিবে না? কিন্তু এর জন্য তো আমরা দ্বিতীয় ইউজ করছিলাম, যে এই যে দ্বিতীয়, এই দ্বিতীয় ইউজ করার কারণ হচ্ছে এটার মধ্যে খালি কোড টাইটেল কি রিসার্চ আইডি দিলেও এই আইডিটা কাজ করবে না, কারণ আমরা নতুন করে অবজেক্টটা বানাই নিছি। টেম্পোরারি একটা ইয়া স্যার সাউথ ইস্টের ইউএসএ এটা কি মাইসিকিউএল ইউজ করেছে না ডাটাবেস? মঙ্গোডিবি দুইটাই। স্যার সর্বপ্রথম ছিল মাইএসকিউএল স্যার বিগ ডেটার জন্য কোন ডেটাবেস প্রিফার? আনস্ট্রাকচারড বিগ ডেটা ওইটা তো ডেটা, ওটা হচ্ছে ওইটা এইভাবে স্টেপ ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া ঠিক আছে আর কি, এটা তো এমনি বলা যাবে না। ডেটার উপরে ডিপেন্ড করতেছে, আপনি ডেটাবেস কিছু সিলেক্ট করবেন। ডেটা সব আনস্ট্রাকচারড ডেটা বলেন, স্ট্রাকচারড ডেটা বলেন, ডেটা তো কোথাও রাখতে হইতেছে। এটা বেসিক্যালি মনে করেন যে আপনি যখন বড় ডেটা নিয়ে কাজ করবেন, এক্সেলে ডাউনলোড করে নিয়ে আসে বা এক্সেলে ঠিক করে নেয় আর কি, ওইটা হলো সেপারেট বিষয়। তো সিস্টেম অ্যানালাইসিস আরেকটা ডিফারেন্ট জিনিস, আর ডেটা অ্যানালাইসিস ডিফারেন্ট জিনিস। ডেটা অ্যানালাইসিস মানে ডেটা অলরেডি আছে আপনার কাছে, এই ডেটাটাকে আপনি কোনো না ভাবে ইউজ করে কিছু একটা অ্যানালাইসিস করে একটা কিছু বানাবেন। আর আপনি যখন সিস্টেম ডিজাইন করবেন, এই সিস্টেমটা অনেক মানুষ ব্যবহার করবে, সেটা আলাদা অ্যাপ্রোচ, যে এই ডেটাগুলো কিভাবে রাখা হবে। তো ডেটা অ্যানালাইসিস আর আমাদের সিস্টেম ডিজাইন এক জিনিস না, এটা ডিফারেন্ট টপিক, বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ বলেন। কুকি খেয়ে ফেলছেন? কি বললেন? হ্যাঁ হ্যাঁ, কি আপনারা খেয়ে ফেলছেন? এটা দেখতে হবে আর কি, মানে না দেখে তো বলা যাবে না। আপনার কি মূল্যতিক অ্যাপ্লিকেশন? মূল্যতিক অ্যাপ্লিকেশনের সমস্যা কি? জিম সলিউশন কি? মনে করেন একটা ভিউ আছে, মনে করেন লগ ইন করলে ইউজার নেম হইতেছে রায়হান, আমি ড্যাশবোর্ডে গেলে পরে ওই রায়হানের নামটা পাইতে চাই, না এটা কন্ট্রোলার ধরেন, একটা সেন্টারগেটের কি বানাই পাঠানো যাইতে পারে, ভিডিও বানানো যেতে পারে। না আপনি ফাইনাল করে রাখলে তো ওটা ওই কোডের জন্য ফিক্স হয়ে গেল, সবার জন্য ওইটা হয়ে যাবে।
কোড দিয়ে তো ফিক্স করা যাবে না, ফাইনাল করা যাবে না তো। না 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 না, ওইটা না জি। আমরা তো লগইন করার পরে যে একটা লগইন করলাম ওই একটা ডাটা আমি সব নিয়ে আসি ডেটাটা অন্য একটা ইতে কি সিনে কিভাবে দেখাবে, অন্য একটা ভিউ আছে, ভিউতে কিভাবে দেখাবে? স্যার ওই যে কুইরির মাধ্যমে যে আমার ইউজার থেকে ইউজারের যাইতে হলে কুইরির মাধ্যমে আইডি ভার্সেস এটা তো আমরা করছিলাম আমাদের জাভাতে করছিলেন, ওটা তো পাবলিক স্ট্যাটিক করে দিচ্ছেন, পাবলিক স্ট্যাটিক করার জন্য পাইছেন, কিন্তু এটার ক্ষেত্রে তো আর এটা করা যাবে না। স্যার আমি স্যার ওই যে এডাব্লিউ টোকেন আছে না ওর ভিতরে হচ্ছে আইডি ডট করে দিছি ওই আইডি টোকেন ইউজ করে দিচ্ছেন, টোকেনের মধ্যে লিখে ফেলছেন। এই টোকেন ইউজ করতে পারেন, যখন টোকেনটা বানাইছেন টোকেনের মধ্যে এমবেড করে দিবেন ইউজার নেমটা। আমরা তো টোকেন তো নিজে থেকে কিছু করতেছি না, এটা তো সিকিউরিটি করে দিচ্ছি আমাদের। না, ওটা কাস্টম করা যাবে না, টোকেন অ্যাড করা যেত। হ্যাঁ হ্যাঁ, কুইরির মাধ্যমে আইডি পাস করে দিলাম। এটা উচিত না। স্যার কেমনে কানেক্ট করব ওইভাবে প্রথমে করছিলাম পরে টোকেন দিয়ে আপনার টোকেনটাই ঠিক আছে, টোকেনের মধ্যে যে সাবজেক্ট যেটা তাহলে সেশন দিয়ে কেমনে করব সেশন সেশন বেজের জন্য কুকি, কুকিটা সেট করে রাখলাম। হ্যাঁ কুকি, হ্যাঁ কুকির মধ্যে যদি সেভ করে রাখেন, যেমন দেখেন যে আমাদের যে সিকিউরিটি আনসিকিউর আমি আপনাদের দেখাই আমাদের ইউএমএস এ স্যার ওই যে আরেকটা কাজ করা যেতে পারে স্যার এই যে প্রিন্টার চেইন আছে না হ্যাঁ বলেন। প্রিন্টার চেইন আছে না আমরা যে প্রিন্টার চেইন ইউজ করি হ্যাঁ এই জায়গায় দেখেন, এই যে কুকির মধ্যে আমাদের যে স্টোরেজ আছে, স্টোরেজের মধ্যে আমাদের থিম কি, আমার মানে এই ইউজারের থিম কি হবে সেগুলো সব রাইট করা আছে। সো সেকেন্ড টাইম যখন কল করতেছে সেগুলো আর কল করে আনতেছে না, কুকিতে যদি ডেটা থাকে এই ডেটাটাই দেখাইতেছে। সো কুকি ইজ ইম্পর্টেন্ট আপনার স্টোরেজে ডাটাটা রাখার জন্য। ব্রাউজারে নিজের একটা স্টোরেজ আছে এটার জন্য, সেই স্টোরেজে আপনার ডেটা রাখতে হবে। যেমন এটা আমার ইউজার নেমটা কি, এখানে নূর লেখা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সো এই যে নেম কি, ঠিক আছে, প্রোফাইল ইমেজ লোড হয়েছে কিনা, রিমেম্বার মি ট্রু কিনা, সার্ভার টাইম কখন, এই জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ইজিলি আইডেন্টিফাই করা যায়। ইমেজটা কোন জায়গায় দিয়ে লগইন দিলাম এটার জন্য এই যে আমাদের তো এখানে লাগতেছে আরেকটা ইতে, আমি নরমালি যখন আমি লগইন দিই তখন বেল করা একটা কুকি থাকে হুম দেন আপনি বলছিলেন যে এখান থেকে গেট দিয়ে আমরা অন্য কোনো মানে পদ্ধতি ইউজ করব হুম যেমন কিছু বলছিলেন হুম যেটা স্যার কুকিতে কুকিটা হ্যাঁ, এটা কুকিতে আছে, স্টোরেজে আছে আমাদের। এখানটা আছে এখানে কুকিটা আবার বেল খুঁজে এবারে লগইন দেওয়া হবে। আগে তো আপনার রাখতে হবে, না রাখলে পরে তো থাকবে, পাবেন না। সিকিউরিটি আমরা কই রাখবো মানে কুকি অটোমেটিক ব্রাউজারেই থাকবে, আপনার রাখা লাগবে না, ওই একটা মেথডই আছে রাখার, আমাদের কুকিতে কি কি আছে ওইটা প্রিন্ট করা যায় গেট অল, ওটা মেথড আছে, কুকি নামে একটা ক্লাসই আছে আমাদের, ওইটা ইউজ করলে পরে সব পাই যাবেন। ঠিক আছে, সো এইভাবে হইতেছে ডেটা পাস করতে হয় আর কি, ওয়েবের ক্ষেত্রে এই কুকিতে রেখে ডেটা পাস করতে হয়, এই হচ্ছে মেইন বিষয়। সো এটা খাওয়ার কুকি না, এটা খেয়াল রাখবেন অবশ্যই। পরে নেই পরে থেকে ওকে, কুকিতে দেখলে মেসেজটা কল করা হবে, কুকিতে কুকিতে ওই সব সেভ আছে নাম হ্যাঁ, মানে যেগুলো আপনার সবসময় ইউজ করতে হয় সেগুলো তো বারবার ইউজারের প্রোফাইল টান দেওয়া দরকার নেই, নাম বলেন, প্রোফাইল বলেন, প্রোফাইলের ইমেজ বলেন, সেগুলো তো দরকার নেই, তাই না? বারবার আপনি একটা সেট থেকে একটা সেটে যাচ্ছেন, বারবার যদি ইমেজ লোড করে নিয়ে আসেন তাহলে কি হবে, আপনার সার্ভারের ক্যাপাসিটি বাড়াইতে হবে না, বারবার হিট হইতেছে, কোথায় কেন আপনি সার্ভার প্রসেস কি করবেন। ও আপনি যে কোশ্চেনটা করছিলেন ফাইল সার্ভারের বিষয়ে, মনে করেন আপনি জাভাতে যখন করছেন তখন কি করছিলেন, একটা ডিরেক্টরিতে রাখছিলেন, পাথ রাখছিলেন, এক্স্যাক্টলি সেটাই। মনে করেন আমরা যখন আপলোড করতেছি, আপলোড করার পরে কোন একটা ডিরেক্টরিতে ফাইলটা রাখা হচ্ছে, সেই ডিরেক্টরিটা হইতেছে ওয়েবের জন্য কি বলে এটাকে
হ্যাঁ ওখানে একটা ওয়েব হোস্টিং এ কল করলে পরে পাওয়া যায়। যেমন আমি যদি যে আমাদের ইমেজের কথা বলি, ঠিক আছে, এই যে ইমেজ, এখানে যদি ইমেজের কথা বলা হয়, এই ইমেজটা যদি ধরতে চাই, এই যে ইমেজটা আসলো না, ঠিক আছে, অন্য কারো নাম দিলে পরে বেটার হইতো। আচ্ছা যাই হোক, এটা টোকেন দিয়ে আবার ইউজার নেম ই করে আনা আর কি, যাতে আপনি আরেকজনের ছবি না দেখে ফেলতে পারেন, না তো সোয়াগ মনে করেন ধুমায় সব আর পিকচার ডাউনলোড করে ফেলতে। তো এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমাদের এই সার্ভারের ছবি না, দেখেন এটা অন্য আরেকটা সার্ভার, ইউএমএস লোকাল স্টোরেজ বিট, এটা সেপারেট একটা সার্ভার থেকে আসতেছে। তো যখন রাখা হয়েছে এই ছবিটা, তখন ওই সার্ভারে একটা পোস্ট কল করা হয়েছে, পোস্ট কল করার পরে ওই সার্ভারে রাখা হয়েছে, সে আমাদেরকে একটা ফাইলের নাম রিটার্ন করছে, ঠিক আছে, আমরা ফাইল দিছি, সে একটা ফাইলের নাম রিটার্ন করছে। আমরা ওই ফাইলের নামটা কি করছি, আমাদের এই ইউজারের প্রোফাইলে রেখে দিছি। ইউজার প্রোফাইলে ইউজারের যে ক্লাস, ওইখানে একটা অ্যাট্রিবিউট আছে, ইউজার প্রোফাইল ইউআরএল বা প্রোফাইল পাথ বা প্রোফাইল ইয়ের কিছু একটা নামে আছে, জাস্ট ওই পাথটা রেখে দেওয়া হয়েছে। ওগুলো পরে যে হাবিসা ওগুলো এনক্রিপ্টেড করা, হ্যাঁ এনক্রিপ্টেড করার জন্য, এটা ওই যে সোয়াগের হাত থেকে বাঁচার জন্য। ওকে, হ্যাঁ যে কেউ নিয়ে আসবে আর কি, এই কারণে আর কি। তো এটা নিয়ে আসা হইলো। তো যখন আবার পাওয়ার দরকার আছে, তখন আমরা কি করতেছি, তখন সেই ইউজার নেমকে ডেটাটা পাঠাচ্ছি, ফাইল নেমটা পাঠাচ্ছি, ফাইল নেমটা পাঠানোর পরে সে হইতেছে এই ডেটাটা ওই ফাইল নেম থেকে আইনে দিতেছে। তো জিনিস সেটা সেম, রাখার সময় সেম ডিরেক্টরি রাখা হইতেছে, বুঝে গেছে। তো আমাদের ক্ষেত্রে প্রবলেম হইতেছে যে যদি ডাইরেক্টলি কেউ হিট করে ফেলে, সেই ক্ষেত্রে তো যে কোনো ইমেজ গেট করে ফেলা পসিবল, তাই না। আমি পাথ জানি, ঠিক আছে, যে কি বলে সোয়াগ.jpg, ঠিক আছে, বা প্রণয়.png, তাহলে কি হইলো, যে কেউ কি করবে, যে কারোটা ইমেজ দেখে ফেলতে পারে। তো দ্যাটস এখানে সিকিউরিটি প্রশ্ন আসতেছে, যাতে ডাইরেক্টলি কেউ হিট দিলে পরে যেটা না পায় আর কি, সেটার কারণে আমাদের টোকেন প্লাস ইউজার নেম এই সবকিছু এনক্রিপ্ট করে তারপরে পাঠানো হয়, যাতে যে কেউ হিট করলে পরে এটা না আসে আর কি। বুঝতে পারছেন? মানে আপনি যদি এখানে কিছু একটা চেঞ্জ করেন, তখন আর ডেটা আসবে না। তখন তার মানে এই যে এরকম একটা ডেটা আসছে, এটা মানে হইতেছে এটা ডিফল্ট একটা ইমেজ, আর কিছু না। আমরা নিজেদের ইন্টিগ্রিটিকে করে নিজস্ব লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখতে পারবেন, হ্যাঁ নিজেরা কাস্টম লিখতেই পারেন। নেটওয়ার্কিং এর জিনিসটা আমাদের কিভাবে চেঞ্জ করে একটা অ্যালগরিদম বানাবো, ক্রিপ্টোগ্রাফিটা আরো ভালো শিখবেন। সো প্রত্যেকটা কোর্সেরই পার্ট আছে, আমাদের পার্ট তো শুধু ইমপ্লিমেন্ট করা। ওকে, এই হচ্ছে বিষয়। সো আজকে এই পর্যন্তই থাকুক, মানে এই পর্যন্তই অ্যাডভান্স যাবে অ্যাকচুয়ালি। কালকের জন্য বেস্ট অফ লাক। একটা কোশ্চেন দিয়ে দিন তো রাহান। হ্যাঁ হ্যাঁ ক্লাস তো আছে, আমরা ফাইনাল মানে থিওরি নিয়ে কথা বলবো না, নাকি বলতে চাচ্ছেন না? পরীক্ষা তো কালকে হয়ে যাবে, কালকে তো দেখানো যাবে না। আচ্ছা ওই পরশু দিন হয়তো যদি সময় থাকে দেখাবো না। কি বলেন, আপনাদের তো ক্লাস অনেক কম নিয়েছেন, মেকআপই নেই আপনাদের। না আপনাদের তো মোটামুটি সবই কভার করার চেষ্টা করছি আর কি। রিল্যাক্সে শিখতে পারতেন বা দৌড় দিয়ে তো শিখতেন, আগে হাইটে হাইটে শিখতেন, এখন দৌড় দিয়ে শিখতেন, একই তো কথা।